আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। সম্মানিত ভিউয়ার, সম্মানিত সুধী, আমাদের ভাইয়ের নামটা ভুলে যাই। আব্দুল কাদের ভাইয়ের জমি পরিদর্শনে আসছিলাম, আমি সারা দিছিলাম, লতি করছে। 3-4টা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে ভাই কি মেহনত করে। প্রবাসী, মানে ধরা খাওয়া এক প্রবাসী ভাই, মেহনতকারী একজন লোক। এই ভাইয়ের জন্য সর্বোপরি দোয়া চাই। আর আমার পাশে যে ভাইরে আপনারা দেখতে পাচ্ছেন, আহ, এই যে ওনার নাম হচ্ছে বরকত ভাই। উনি সুদূর ফরিদপুর থেকে আসছে। কি জন্য আসছে আমরা ভাইয়ের মুখ থেকে শুনবো। ভাই কি উদ্দেশ্য নিয়ে আসছে, সরাসরি কাদের ভাইয়ের জমিতে ওনার নিয়ে এসে। উনি একজন নতুন উদ্যোক্তা। আগে কিছু চারা দিছি, 2 বিঘা জমি করছে, আরো 3-4 বিঘা জমি বাড়াবে, এই উদ্দেশ্যে মূলত আসছে। আর এই ভিডিওর ভিতরে বলতেছি, যারা লতি চাষটা করতে চান, তো অনেকেই আমাদের একটা প্রশ্ন করেন, জিজ্ঞেস করেন যে ভাই লতি চাষের উপযোগী সময় কখন। তো আচ্ছা কাদের ভাই, এ, আপনি একটু বলেন তো যে লতি চাষের আমরা যে বলি 12 মাসি জাত, 12 মাসি চাষ করা যায়। যেরকম এখন বর্তমানে নাটোর এবং যশোরের লতিটা কিন্তু প্রোডাকশন বন্ধ হয়ে গেছে, প্রোডাকশন আসে না। তো এই ক্ষেত্রে আমাদের জাতটা কি পাইছেন, এই সম্বন্ধে একটু না, বলেন। এই যাত্রা 12 মাসি নদী থাকে, 12 মাসি নদী ছেড়ে 12 মাসি বোনা যায়। আর এই যে শীতের যে সিজনে বুনলে হয়তো ওই সময় চারাটা আপনার বাঁচতে হাতের এক আধ লতি গুলো মাস একটু দেখান, এক যে আধ এই মাস যে টাইম চারা লাগে। গাছের লতি আপনারা এটি দেখতেই চারা পাচ্ছেন। গাছের নদী, চারা গাছের চারা নদী। গাছের লতি কিরকম মানে বড় হয়েছে আপনাদের। আচ্ছা, আমরা এই ভাইয়ের সাথে একটু পরিচয় হয়। আচ্ছা ভাই, আপনার একটু পরিচয়, আপনার পরিচয়টা একটু তুলে ধরেন আসসালামু দর্শকদের। আলাইকুম। আমার নাম হচ্ছে বরকত। আমি রুবেল ভাইয়ের পেজে অনেক সময় অনেক ভিডিও দেখছি। তারপর আজকে এই মানিকগঞ্জ জামসায় কাদের ভাইয়ের প্রজেক্টে নিয়ে আসছে। তারই উদ্যোক্তা এই প্রজেক্টটা করছে। কাদের ভাই বাইরে থাকতো। যাই হোক, প্রজেক্টটা দেখার পরে আমার অনেকটা উৎসাহিত লাগলো কিংবা ভালো লাগলো। তার কারণ আমরা অনেক সময় অনেক কিছু চিন্তা ভাবনা করি যে আসলে আমরা কি করব হতাশ হয়ে থাকি। কিন্তু আসলে যে আমাদের যদি পরিশ্রম করতে পারি, অবশ্যই আমাদের কিন্তু এক সময় একটা পরিশ্রমের ফল আমরা পাবো। যেটা আমি কাদের ভাইয়ের প্রজেক্ট না দেখলে না আসলে আমি এটা বুঝতে পারতাম না। আমি সরাসরি আজকে রুবেল ভাইয়ের ভিডিও দেখে আমি সরাসরি আজকে কাদের ভাইয়ের প্রজেক্টে রুবেল ভাইয়ের সাথে আসলাম। আসার পর দেখার পরে আমি মানসিকভাবে মানে অনেকটা আচ্ছা উৎসাহিত। আচ্ছা ভাই, আপনারা কিছু প্রশ্ন করি। এটা হচ্ছে, আমি যদি কাদের ভাইয়ের জমিতে আপনারা নাই না আমার প্রজেক্টে নিয়ে আমি তো আপনারা 9-6 কিছু বুঝাইতে পারতাম। কাদের ভাইয়ের সাথে তো আর আমার রক্তের সম্পর্ক না। আপনি কাদের ভাইয়ের কাছ থেকে কি পরামর্শ নিলেন এবং কি কতটুকু আইডিয়া নিলেন, কি জানেন এই সম্বন্ধে একটু আমি দর্শকরা ভিডিও জানতে দেখে চায়। অনেক সময় ভাবতাম যে ইউটিউবে আসলে ফেসবুকে এটা অনেক সময় অনেক কিছু হয়। তা আমি আসলে আজকে কাদের বাইরে সরাসরি যার জমিটা করছে সে তো অবশ্যই কোনো সময় মিথ্যে কথা বলবে না। তো আমি সরাসরি যখন তার প্রজেক্টটা আসার পরে বিষয় দেখলাম যে যে আসলে এখানে কোনো প্রতারিত কিংবা কোনো ফ্যাক কোনো কিছু না। এটা আমার নিজের স্বচক্ষে দেখা, নিজের চোখে তো আর আমি মিথ্যে কথা বলতে পারবো না। ঠিক আছে। তো আমার আজকে খুবই ভালো লাগলো 2.5 মাসের যে জমির আসলে গাছের চারা। আল্লাহর নিয়ামত, ঠিক আছে, আল্লাহ চাইলে একটা চারা থেকে আসলে এগুলো অনেকে অনেক সময় গুরুত্ব দিই না আমরা, কিন্তু এত সুন্দর দেখা গেছে এটা একটা গাছে দেখা গেছে এখনো 8টা 10টা করে লতি আছে চারা গাছে। এই চারাটা আসলে তেমন বয়স না। তো আসলে কাদের ভাই বাইরে ছিল, এখন নিজে কিছু করতেছে। আমি মনে করি যে আসলে নিজের কাজ নিজের কর্ম যদি কষ্ট হয় এটা অনেকটাই ভালো লাগে। কিন্তু আজকে আমার অনেকটাই আনন্দিত আমি এই প্রজেক্টটা আইসা রুবেল ভাইয়ের সাথে। অনেক সময় আমরা হাসি ঠাট্টা করি যে আসলে এগুলো কি হ্যান ত্যান আবি যাবি, আসলে এটা ঠিক না। কিন্তু বাস্তবে দেখা আর ভিডিও দেখা অনেকটাই অনেক সময় আচ্ছা ভাই, কথা বলি। এত বেশি কথা না বাড়াই, আমরা অল্পতে ভিডিও শেষ করব। আচ্ছা, এই যে কাদের ভাইয়ের কাছ থেকে কি জানলেন, আর আমাদের এই যে ভিডিওতে কতটুকু প্রমাণ আদি আমাদের আহ, সত্যতা, মানে আমার তো, আমার ভিডিও আপনি কয় বছর যাবত ভিডিও দেখেন, কতদিন যাবত আমার ভিডিও দেখেন আমি আপনি? আজকে প্রায় 1.5-2 বছর থেকে আপনার ভিডিও দেখি আপনার পেজে কিংবা আপনার ইউটিউবে চ্যানেলে। কিন্তু অনেক সময় আসলে বিষয়টা অতটা আমার গুরুত্ব কথা দিতাম কাজে, না। মানে আমার কথা কাজে ভিডিওর ভিতরে কিন্তু এবং কথা কাজে সরজমিনে এসে কি আজকে দেখলেন। সরজমি দেখলাম যে আসলে এখানে কোনো ফট কিছু নাই, এখানে বানোয়াট কিছু নাই, আপনি তো, এটা আমার আপনি তো নিজ চোখে দেখা। বাংলাদেশে তো আরো অনেক ভিডিও আপনি দেখছেন, অনেক ভিডিও দেখেন। তাদের সাথে আর আমার ভিডিওর সাথে কতটুকু মিল আছে, কিংবা এই যে তারা যে থাম্বনেল দিয়ে কম্পিউটার দিয়ে এডিট মিডিট করে ইয়া করে, আমরা তো মানে এই যে সরজমিনে লাইভে যা আছে। অনেকে আছে ভিডিও এডিট করে কিংবা থাম্বনেল দিয়ে কম্পিউটার দিয়ে কাইটা ছিঁড়ে অনেক সময় করে, আচ্ছা, কিন্তু আপনি এটা যে বললেন যে আমি মনে স্থির করছিলাম আমি যশোরের লতিরাজ চাষ করবো, কাদের বাইরে এই জায়গায় এসে বলতেছেন যে আপনি বলছিলেন অর্ধেক লতিরাজ বাড়ি এক চাষ করবেন, অর্ধেক চাষ করবেন হলো যশোরের লতিরাজ।
কাদের ভাই এই জায়গায় এসে আপনি বলতেছেন যে আমি যশোরের লতিরাজ টোটালি করব না, আমার আশেপাশে অনেকে করছে। এই যে কাদের ভাই কি গল্প শোনাইলো, কাদের ভাই একটু কাদের ভাইয়ের সাথে কথা মাঝখানে বলে আসেন, মাঝখানে এই যে মাউথের সামনে একটু বলেন যে কাদের ভাই আপনার এই যে আপনি যে বাজারের গল্পটা বললেন, এই বাজারের গল্পটা আমরা আরো একটু, এই যে আমাদের নতুন উদ্যোক্তা ভাই আইছে, এই বাজারের গল্পটা আপনার পাশে এই যে লতি বেচে এক লোক, এই বাজারের গল্পটা আর একটু তুলে ধরেন। আমি নতি নিয়ে বাজারে যাই, আমার নতি দেখে যারা যারা এই যে নতিরাজ যশোরের নতিরাজ করছে, ওরা এখন ক্ষেতের হয়ে গেলে বিছন চেঞ্জ করে আমার কাছে বিছন নিবা লাগছে। আমি যারে দিবার পারি, যারে না দিবার পারি, হ্যাঁ ভাই বুঝাই বলে দিই যে ভাই আমার ক্ষেতে চারা নাই, তো আমি দেওয়া পারবো না। আবার যারে দেওয়া সম্ভব আমি তার দিছি। কিন্তু আমার পাশের গ্রামের একজনের, হে 8-10 পাখি করে জমি করে, হে আমার কাছে অলরেডি 1.5 পাখির চারা নিছে। 1.5 পাখির চারা নিয়ে এখন হে বলা আছে আমি ওগুলো একটা রাখুন ওগুলা। যশোরে উনি কার কাছ থেকে চারা আনছেন না, এই এটা বলতে বিষয়টা পারবো কি না। বলতে পারেন? না না, ওটা হলো কচু সব ফুলে গেছে। প্রতিদিন আমরা একত্র বাজার করি, প্রতিদিন আর একত্র বাজার করি লতির আমরা। সাইজ কি আপনার মতো না এরকম জীবনে না আসে? না, এটা হলো নতির সাইজ খাটা খাটা নতি, খাটা আচ্ছা, নতি আর পাতলা আপনি- আসে। আপনি- আমার তো অল্প আপনি জমি আছে, আমি অনেক নতি নিই। দর্শকদের উদ্দেশ্যে, আপনি তো একজন প্রবাসী, নিশ্চয়ই কোনো প্রবাসীর ক্ষতি চাবেন না, আপনি দেখছেন যে প্রবাসী কত কষ্ট, হ্যাঁ, তো ওই হিসাবে যে প্রবাসী ভাইরা আছে তাদের কি মেসেজ দিতে চান আপনি? তারা আমি মনে করি যে আমার মতন যদি নতি ক্ষেত করে তাহলে লাভবান হতে পারবো আর কি। যে যারা আপনার প্রবাসীরা কিন্তু আপনার বন্ধু, আপনার ভাই, আপনার প্রবাস থেকে ধরা ধরা খাইলে বা চাকরি বাকরি ভালো না হইলে আমি মনে করি যে প্রবাস না থেকে। আপনি প্রবাসে কতদিন ছিলেন কাদের ভাই? আমি প্রবাসে ছিলাম 14 মাস। 14 মাসে আপনি কিরকম কি করতে পারছেন? না, মানে আমি 14 মাসে যাই কিছু করতে পারি নাই, 4 মাস বসে আছিলাম। আচ্ছা, 14 মাসে যাই আপনি যে কিছু করতে পারেন না, এখন আপনি এই যে লতি চাষ করে কতটুকু ভালো আছেন এই এখন সম্বন্ধে নতি আপনার চাষ করে মোটামুটি আল্লাহর রহমতে ভালোই আছে। সামনে কতটুকু বাড়াইতে চাইতেছেন এই ধান কাটার পরে? কিংবা সামনে আমি 5 কানি জায়গা বানাবো, আমাকে দিল 35-এর পাখি, আমি এই 45% জায়গা বাড়াবো সামনে সামনে বছর। এখন রানিং চলমান আছে কয় শতাংশ সব এখন মিলে? রানিং চলমান আছে হলো কয় কানি? 1.5 পাখির মতো। তো আলহামদুলিল্লাহ এই 1.5 পাখিতে কাদের ভাই যেভাবে আগাইছে, আমি আর একবার বলি যে ভাই, আহ, প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব লাইফ আছে, ফ্যামিলি আছে। তো এখন আপনারা যে সারাদিন এই যে মনে মানে পরামর্শের জন্য অনেকেই আমি ভিডিওর নিচে দেই যে পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন। এখন কারো মানে উপকার করা, কারো ইয়া করা, এটা হচ্ছে আল্লাহ নবীর, আল্লাহ রসুলের সুন্নত, ওই হিসেবে আমি বলি যে পরামর্শের জন্য। এবং আমি অনেক সবাইরে আমি যারা ফোন দেন, অনেকেই পরামর্শ নিতে চান, বুঝেন না, অবশ্যই তারা আমাকে ফোন দিবেন। তো সময় বুঝে আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে, সময় বুঝে আপনারা ফোন দিবেন। কাদের ভাইয়ের কাছ থেকে অনেক গল্পই শোনা হইলো, অনেক কাহিনী আছে যেটা অগোচরেই রয়ে গেল। আসলে এই 5-10 মিনিটের ভিডিওর ভিতরে আহ, অনেক কথা বলা ঠিক মানে সম্ভব হয় না। আমার দূর দূরান্তে দেখতেছেন কাদের ভাই কিন্তু লাল জাতের গ্যান্ডারি আখ করছে, ধরা খাইছে। গ্যান্ডারি আখ নিয়ে মানে কতটুকু লাভবান হয়েছে, কাদের ভাই একটু আসেন এদিক। দর্শক, পরবর্তী ভিডিওতে যাইতেছি যে কাদের ভাই এক গ্যান্ডারি করে ধরা খাইয়ে গেছে, এই সম্বন্ধে আমি একটু মানে লাভবান হইতে পারে না এরকম আমি পরবর্তী একটা ভিডিও দিতেছি। এই ভিডিওটা